তারিখে সেই আবু তালেব দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে যাবে, চলে যাবে। খালি আবু তালেবের পাতার ধারে আমার নবী বসে রইলেন। চাচা যান, একটা বার তুমি পড়ে নাও কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে লাগবে না। দুনিয়ার কারো মানুষের শুনিয়ে পড়তে হবে না, জানিয়ে পড়তে হবে না। ও আমার চাচা যান, একবার পড়লাও লা ইলাহা ইল্লাল্লাহ, একবার যদি পড়ে নাও, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে শাফাত করবার একটা রাস্তা পাওয়া যাবে। নইলে আপনি জাহান্নামে যাবে, দোজখে যাবে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো লাগবে না। ওদিকে আবু জেহেল এসে আবু তালেবের মাথার ধারে বসে বলতে রয়েছে, আবু তালেব খবরদার, সারাটা জীবন মুহাম্মদকে বড় ভালোবেসেছো, আজ মরণের কালে যেন আমাদের 160টা খোদার মাথায় পা তুলে দিয়ে, আমাদের বাপ দাদার 14 পুরুষের ধর্মের মাথায় পা দিয়ে আজ যেন মুহাম্মাদের কলমা পড়ে মরে যেও না। এই কথা যেই না বললো, আবু তালেব বলল, বাবা হবে না, কলেমা হবে না। এই শুনছেন তো? এবার একটু হ্যাঁ না বলেন না, শুনছেন? দরুদ শরীফ আল্লাহুম্মা। আমার ভাইরা দোস্তেরা, আব্বা জানেরা, তাহলে খাদিজার বিষয় সম্পত্তি সব রাসূলকে দান করলেন, সব জাতা করে দিলেন। কলমা শরীফ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লি আলা ওয়া আলা আলি মুহাম্মদ, তুমি ওগো খোদার পিয়ারা মুহাম্মদ, তুমি ওগো খোদার পিয়ারা আমিনা মায়ের তুমি নয়নেরি তারা, এসেছিলে তুমি ওগো সেই নিশিরাতে, মুখেতে মধুর বাণী কোরআন শরীফ হাতে। আল্লাহুম্মা সাল্লি আলা তোমারি আলোক দানে আলোকিত সারা, তোমারি আলোক দানে আলোকিত সারা, তোমারি মধুর প্রেমে দিল পারা পারা। মুহাম্মদ, তুমি ওগো খোদার পিয়ারা আমিনা মায়ের তুমি নয়নেরি তারা। আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার পিয়ারা ভাইরা, কি বলছিল? আবু জেহেল বলছে, ও খবরদার আবু তালেব, তুমি আজকের ভাইপোর মহায় পড়ে মায়ায় পড়ে আমাদের বাপ দাদের 14 পুরুষ ধর্মের মাথায় পা তুলে দিও না। ভাইপোর মহায় পড়ে যেন কলমা পড়ে মরে যেও না। ও মুসলমান, আবু তালেব ইন্তেকাল হয়ে গেলেন। আজকের আমরা যারা এখানে বসে আছি, নবীকে দেখেনি, আবু জেহেলকে দেখেনি, আমরা কেউ কাউকে দেখিনি, আল্লাহর জাহান্নাম দেখিনি, জান্নাত দেখিনি রে ভাই। আল্লাহর খাস রহমত, আল্লাহর লক্ষ কোটি শুকরিয়া, ওই নবীর না জেনে না দেখে বিশ্বাস করে নিলাম গো। দয়ার নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ, আল্লাহর নবী মাতা আবু তালেবের কবরের পাশ দিয়ে যেতে যেতে বলছেন, ও
চাচা যান, একবার বলতে পারো তোমার কবরের মধ্যে কি হালে আছো, কলমা তো পড়লে না। ওই সময় আবু তালেব বলছে, বাবা মোহাম্মদ বড্ড ফলফুল হয়ে গেছে বাবা, বড্ড অন্যায় হয়ে গেছে বাবা রে। আমি আবু তালেব তোরে যেখান থেকে কোলে করে নিলাম, কোলে করে মানুষ করলাম, পিঠে করে, পেটে করে, কাঁধে করে, মাথায় করে, আমি যত জায়গায় তোর ছুঁয়েছি, যেসব জায়গায় তোর স্পর্শ আমার শরীরে লেগেছে বাবা, ওই সব জায়গায় আল্লাহর জাহান্নামের আগুন লাগে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা মুহাম্মদ কেবলমাত্র দুইটা জায়গা বাদ ছিল, আমার দুইটা পায়ের তালুতে তোর স্পর্শ লাগেনি, তোর ছোঁয়া লাগেনি, যার কারণে আমার পায়ের তালুতে আল্লাহর জাহান্নামের জুতো পরিধান করে দিয়েছে। ওই জুতোর গতিতে আমার মাথার মগজ তগবাগ করে পড়তে রয়েছে। কি নবীর কলমা পড়েনি, নবীর মানুষ করেছে কোলে করে, তার জন্য জাহান্নামের আগুন সে যে লেয় না, ছোঁয়ে না, স্পর্শ হয় না। বাবু আমরা এতগুলো মানুষ বসে আছি, সব নবী কেউ দেখিনি। আল্লাহ নবী দেখলো, আল্লাহ রসুল দেখলো, আবু জেহেল দেখলো নবীকে। ও মুসলমান ইমানদার, সংক্ষেপ আলোচনা। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর বিয়ে করলেন, নিজের সম্পদ সব বিলিয়ে দিলেন মক্কা মানুষের কাছে। আমার পেয়ারা ভাইরা, আব্বা জানেরা, দোস্তেরা, আম্মা জান খাদিজার ক্রমশ বয়স হতে দেখলো, বয়স হতে লাগলো। এক তারিখে খাদিজা বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খাদিজার বয়স হয়ে গেছে, না জানি কোন দিন কবে মরে যাব, মেয়ে ছেলে মানুষ খাদিজা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি দুনিয়া, আমি যদি মারা যাই, এখন বলো দেখি আপনার উপায় কি হবে। না বলে আমাদের খাদিজা ঘরের মধ্যে আমার রাসূলুল্লাহকে গলাটা জড়িয়ে ধরে ঝরঝর করে কাঁদছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তায়েবের মানুষের আপনারে মারলো, তহুদের যুদ্ধে আপনার দান ভেঙে দিল। ইয়া রাসূলুল্লাহ, কত অপমান, কত অপদস্থ এই মক্কার মানুষেরা না করলো। ইয়া রাসূলুল্লাহ, মদিনায় তেড়ে দিল মক্কার মানুষেরা, এত কষ্ট আপনার জানে দিল, এত অত্যাচার আপনার উপর করলো। আমি খাদিজা মরে গেলে আপনার প্রতি আবার যেমন ওই রম হয়, আপনাকে কে দেখবে, আপনার কে দেখাশোনা করবে, এই না মনে করে খাদিজা ঝরঝর করে কাঁদতে লাগলেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আম্মা জান ফাতেমাকে ডেকে বলছো, আমার বেটি ফাতেমা, এসো না মা আমার ঘরে, এসো মা, তোমার আম্মু জান এত কান্না কাঁদছে, কান্না বন্ধ হয় না, একবার এসো আমার দিকে মা। ফাতেমা বলছে, আমি কেন কাঁদছেন, এত কাঁদছেন কেন, কিসের জন্য কাঁদছেন? আম্মা জান ফাতেমা, তোমার আব্বা জান কত মানুষের কাছে আজকে মার খেয়েছে তুমি জানো না, একমাত্র দিনের জন্য, ইসলামের জন্য। ও ফাতেমা, তায়েবের মানুষের কাছে ধর্ম প্রচার করতে গেলেন, তারা মারতে মারতে রক্ত রঞ্জিত করলো। উহুদের যুদ্ধ গেল, দান ভেঙে দিল, আবার মক্কা ছেড়ে মদিনায় গেল। এতগুলো কারণ শুধু মানুষের কাছে আল্লাহর জান্নাতের কোন পথে যাওয়া হবে ওই রাস্তাটা বলে দেওয়ার জন্য নবীর দোষ ছিল। ওমা ফাতেমা, আমি মরণের পরে আবার যদি এমন হয় তোমার আব্বার কে দেখবে মা? আম্মি জান কেঁদো না, আমি ফাতেমা আছি, আমি আছি, আমি দেখব। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব দয়াল নবী বলছো, খাদিজা একবার বলবে আমি যে তোমার স্বামী, তুমি যে আমার বিবি, তুমি যে আমার জন্য কত কষ্ট, কত পরিশ্রম, কত ভালোবেসেছো, কত মায়া মমতা, কত অবদান আছে। আমার আল্লাহ রাসূল হিরা পর্বতে কোরআন শিক্ষা করার জন্য যখন গেলেন, আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আশা নতুন দেখে নবী আমার যেন ভয়েতে কম্পিত হয়ে বাড়ি ফিরছেন। খাদিজাকে বললেন, ও খাদিজা, কে জানো আমার কাছাকাছি আসছে, আমি তাকে জীবনে দেখি ভয় করছে আমার। নতুন মানুষ, খাদিজা অতি বুদ্ধিমান, অতি চালাক,
আল্লাহ রসুলের পাশে বসে কম্বল চাপা দিয়ে আল্লাহ নবীকে বলছেন, ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ, আর কি আসছে বলেন? নাম। খাদিজা মাথার কাপড়টা আবার তুলে দিলেন, আবার আদর করলেন, বলে হ্যাঁ আসছে। খাদিজা বলছে, হুজুর ওটা অন্য কেউ নয়, ওটা হলেন নিশ্চয়ই আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। খাদিজা তুমি আমার যে কত সময় ছিলে যখন কেউ ছিল না, আজকে দুনিয়া থেকে চলে যাবে খাদিজা, একটা কথা বলবো খাদিজা, কিছু খেতে চাও? আমি রসুলের কাছে একটু দাবি করো না। বলো না। স্বামী তার বিবিকে বলছে কিছু খেতে চাও? আমাদের ঘরে সমাজে স্বামী স্ত্রী আর মুরগি পোষা, হাঁস মুরগি পোষা আর স্বামী স্ত্রীর ভালোবাসা দুটো সমান। এই সকলার কথা বলছি না, সবাই না, সব স্বামী স্ত্রী খারাপ না। কিছু কিছু মানুষ আজ বর্তমান যুব সন্ধিক্ষণে স্বামী স্ত্রী ভালোবাসা আর মুরগি ভালোবাসার সমান। কি রাগ করলে হবে না, বুঝেছে? আল্লাহ রসুল তার বিবি আমাদের আম্মা জানের সঙ্গে কি ভালোবাসা ছিলেন। আয় খাদিজা বলো কিছু খাবে, কিছু খেতে চাও? জি না ইয়া রাসূলুল্লাহ। খাদিজা তুমি আমার বড্ড আপন ছিলে, বড্ড উপকারের মানুষ ছিলে, আজকে চলে যাবে আমাকে রেখে, তোমার শরীর বড় খারাপ। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি খাদিজা আমার শরীর বড় ভারী হয়ে গেছে, আমি বুড়ো হয়ে গেছি, আর মনে হয় বেশি দিন থাকবো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার কাছে আমার কোনো দাবি নাই, আবদার নাই, আমার কোনো আবদার নাই। দরুদ শরীফ আল্লাহুম্মা। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমি বলছি ওয়াজ করছি, একটু পরে করেন, একটু এক জায়গায় ওয়াজ করছি। আমার ভাইরা, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, না আমি কিছুই খাবো না, আপনার কাছে আমার কটা দাবি আছে। আমার মায়েরা, বোনেরা, বেটিরাও শোনেন, আল্লাহ রাসূল শিখিয়ে দিয়ে গেছে এইভাবে এই পথে চলবে, সে আমার উম্মতের দলের মধ্যে থাকবে। আবার এমন উম্মত আছে, কিরকম উম্মত দেখো, আল্লাহ নবী যখন মদিনা থেকে চলে যায়, আলীর কাছে খাতাপত্র দিয়ে গেছিলেন, অনেক টাকা পয়সা রসুলের কাছে জমা রাখতেন, আলামিন বলে বিশ্বাস করে, সব এলাও বাবা আলী, টাকা পয়সা সব জিম্মা আছে, দিও, অপহরণ করো না, গচ্ছিদের মাল অপহরণ করো না, আমানতের মাল খেয়ানত করো না। এখন হয়েছে কি, আব্দুর রহমান টাকা রেখেছে আব্দুল সালামের কাছে, কিছুদিন পরে গিয়ে বলছে, ভাই আব্দুল সালাম আমার টাকাগুলো দেন, মেয়ের বিয়ে হবে। কিসির টাকা? বলে কেন, আমি 20,000 টাকা তোমার কাছে রেখেছিলাম। এ তখন বলছে, এই 20,000 টাকা রেখেছিলি তুই, সাক্ষী কে? এই তোর প্রমাণ কে? আর কে প্রমাণ? যে রেখেছে ওই জানে, যে দেশে ওই জানে, আর জানে আল্লাহ। এখন সমস্যা হয়ে গেছে। কি হয়েছে আমার প্রিয়ারা ভাইরা? এইরকম সমস্যার মানুষ আমরা দুনিয়ায়। আমার রসুলে পাকের দরবারে একজন মানুষ এসে কাঁদছে, আল্লাহ নবী বলছে, কি হয়েছে বাবা, কাঁদছো কেন? হুজুর আবু জেহেলের কাছে কয়েকটা টাকা জমা রেখেছিলাম, টাকাগুলো দেয় না, তাড়িয়ে দিচ্ছে। আমার নবী বলছে চলো টাকা আদায় হবে ইনশাআল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ, এই জোরে বলেন না সুবহানাল্লাহ। টাকা আদায় হবে। আমার নবী একবার শুনলো না, কত টাকা কি বিল। এ আব্দুল সালাম টাকা দেন, আব্দুর রহমান দেশের সভাপতির কাছে বিচার দিয়েছে, হুজুর ভাই আমার টাকা নিয়েছে আব্দুল সালাম, কত? 20,000। এই 20,000, 40,000 আদায় করে দেবো, 40,000 আমার কত দিবি? আর যে এরকম চুক্তিপত্র হয় না, হয় না? মাশাআল্লাহ, আমরা নবীর উম্মত। তোমার নবীর কি ইতিহাসটা দেখেন, এই কি করে বলি নবীর উম্মত আমরা, হ্যাঁ? কোন মুখে বলি? হারাম খেয়ে খেয়ে মুখে সেদলা পড়ে গেল। ছেলের বিয়েতে 3 লাখ টাকা, 1 লাখ টাকা, 50,000 টাকা পড়লে বেউলো বাড়ির বাজারে খাসির গোশ কিনে এশার নামাজ পড়ে মাথায় টুপি দে, আর সেই খাসির গোশ এনেছে আর বলছি বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। হ্যাঁ, ঈমান থাকবে তো? হ্যাঁ, এই হারাম খোরের অন্তরে আল্লাহ আল্লাহ রসুলের ভয় ভীতি আসে না। সে যত বড় লাভদারি হোক না কেন, নবীর সুপারিশ সে দুনিয়ায় দিদার পাবে না, আখিরাতে নবীর সুপারিশ পাবে না। আমার নবী বলছেন টাকা আদায় হবে, চলো। চলে গেলে
আবু জেহেলের কাছে গিয়ে আমার নবী বলছে চাচা, ও চাচা। আর আবু জেহেল বলছে মোহাম্মদ, এ মোহাম্মদ, এই 100 জনার মাতব্বর হয়ে এখানে তুমি বিচার করতে এসেছো? বলে আমি বিচার করতে আসিনি চাচা, এই লোকের টাকা মেরে দিচ্ছ, টাকাগুলো দেন। আমার নবীর উপরে আঙুল তুলছে। আল্লাহ কি পছন্দ করে? আল্লাহ সহ্য করে? আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আমার নবীর ইজ্জত বাড়াবার জন্য, সম্মান বাড়াবার জন্য কি করলেন? ও মুসলমান, দুইটা বাঘ, দুনিয়ার আফ্রিকা জঙ্গলের বাঘ নয়, সুন্দরবনের বাঘ নয়, অন্য কোনো বাঘ নয়, আল্লাহর কুদরতি দুইটা বাঘ এসে আবু জেহেলের লক্ষ্য করে বলছে, আবু জেহেল, ওই লোকের টাকা ফেরত দিবি না, আমাদের পেটের নাস্তা হবে। আবু জেহেল বলছে, ভাইপো মোহাম্মদ, তোর বাঘ দুটোর এখন সামাল দে, আমি পয়সা দিয়ে দেবো। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নবী কার পক্ষে ছিল? এই কথা বলেন, নবী কার পক্ষে? নবী কার পক্ষে? নবী ছিল আল্লাহর পক্ষে, আল্লাহ ছিল নবীর পক্ষে। এই বিচার হয়ে গেল। আমার পেয়ারা ভাইরা, সেই নবী, নূর নবী, হায়াতুন নবী, কত বড় নবী, কি করছেন? আমাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার একটা ওসিয়াত, কয়েকটা ওসিয়াত মানতে হবে। বলো খাদিজা, কি ওসিয়াত? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার প্রথম ওসিয়াত হলো, আমি খাদিজা ইন্তেকালের পরে, মরণের পরে আমার লাশের কাফন দেবার জন্য জানো মদিনার কাপড়, মদিনার দোকান থেকে নতুন কাপড় আনবেন না। ইয়া রাসূলুল্লাহ, এই খাদিজা, তাহলে তোমার কি পরাবো? ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথার আমাম, আপনার গায়ের জুব্বা, আপনার পরনের পাজামা আমি সেলাই করে আমি খাদিজার কাফন হিসাবে রেখেছি। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? খাদিজা, তুমি কি বোঝো আমার কাপড় সম্পর্কে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খাদিজার জন্য দুনিয়ার নতুন কাপড় নয়, দরকার নাই। আমি খাদিজার জন্য পূর্ণ কাপড় দিয়ে আমাকে ঢাকা দেবেন। আমি যখন কবরে চলে যাব, শুনেছি কবরের মাটি, দুই দিকের মাটি নাকি দুই দিকে সরে গিয়ে সাহাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার গায়ের জুব্বা মোবারক আমার গায়ের কাফন করে দেবে। যদি কবর আমার চাপ দিতে যায়, কবর আমার চেপে ধরে, আমি খাদিজা বলতে পারো, রে কবর, ওরে মাটির কবর কাকে চাপ দিবি? একবার চাপ দেবার আগে দেয়, আমি খাদিজা একা মেয়ে ছেলে নাই, দোষী কিন্তু আমার গায়ে যে কাফন রয়েছে, এই কাফনটা নূর নবী, হায়াতুন নবী, রাহমাতুল লিল আলামিনের গায়ের জুব্বা। খবরদার, মাটির কবর যদি চাপ দিবে, আমার নবীর জুব্বাকে বেয়াদবি করা হবে। আমি খাদিজা যদি আপনার কাফনের সুবাদে আমার কবর আমার মাফ করে দেয়। সবাই মিলে বলুন না সুবহানাল্লাহ? কি আহা, আমাদের কি হলে হবে, কোথায় যাব? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আর একটা কথা, আমি খাদিজার কবর যখন প্রস্তুত হয়ে যাবে, রেডি হয়ে যাবে, খবরদার, খবরদার, আপনি আমার কবরে নেমে পড়বেন, আপনার নুরানি চেহারা বদনে আমার কবরে ছোঁয়া লাগাবেন, যাতে করে ওই কবরের মাটি থেকে কবরের জাহান্নামের সাপ বিচ্ছুগুলো আমার গায়ে না ধরে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আর একটা ওসিয়াত, আমি মেয়ে ছেলে খাদিজা, অত কিছু বুঝি না, জানি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এক কাজ করবেন, কি করবেন জানো? আমার কবরের দ্বারে একটু অপেক্ষা করবেন, দেরি করবেন, ইন্তেজার করবেন, অপেক্ষা করবেন, আপনার সাহাবীরা চলে আসবেন, আপনি আসবেন না। কেন খাদিজা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খাদিজা মেয়ে ছেলে মানুষ, আমি অভাগা, আমি হাবাগোবা বোকা শোকা মানুষ, কিছু বুঝি না। ওই কবরে সওয়াল করবে মুনকের ফেরেশতারা, আমি খাদিজা হয়তো জবাব দিতে পারবো না। আমি আপনার বিবি, আপনি আমার স্বামী, আপনি আমার মহব্বতে একটু দাঁড়িয়ে মুনকের নেকি সওয়াল করবে, আমি হয়তো জবাব দিতে পারবো না, আমার হয়ে একটু জবাব দিয়ে দেবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আমার দাঁড়িয়ে রইল এই জায়গায়, সাহাবীরা সব চলে আসলেন।
সাহাবীরা সবাই চলে আসে। এই যে বলছে রসুল এসলেন না কেন, রসুল দেরি করছেন কেন, ওখানে দেরি করছেন, রসুল তালি খাদিজাকে বড্ড ভালোবাসে। হুজুর আপনার বুড়ি খাদিজার কথার এত চিন্তা না, আসুন চলে আসেন। আমার নবী বলছেন, আমার সাহাবীরা খবরদার খাদিজার সম্পর্কে কথা বলো না। ও সাহাবীরা খাদিজাকে চেনো না। খাদিজা আমার রাতের অন্ধকারে রুটি আর পানি নিয়ে ঘেরা পর্বতে, যেখানে দুনিয়ার কোন অন্য কেউ জানে না। আমি যে পর্বতে আল্লাহর কোরআন শিক্ষা হচ্ছিল আমার কাছে, আল্লাহ পাকের ফেরেশতা আমাকে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তুমি পড়ো। এই থেকে আমি সেই জায়গায় 40 দিন থাকলাম। বাড়ি থেকে ওই পাহাড় পর্যন্ত 6.5 কিলোমিটার রাস্তা। ও আমার সাহাবীরা, আমার খাদিজা হেঁটে 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 আমি মুহাম্মাদের জন্য খাদ্য রুটি নিয়ে যাই। আমার সেই খাদিজা, আজকে তোমরা আমার হাজার হাজার ভালোবাসার মানুষ পয়দা হয়েছো। না 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 না, তোমরা আমার খাদিজার মতো কেউ নয়। বুঝলে, খাদিজা ছিলেন রাসূলুল্লাহর প্রথম বিবি। মেয়েদের মধ্যে সর্বপ্রথম খাদিজা কলমা পড়েছিলেন। আর না পুরুষের মধ্যে সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কলেমা পড়েছিলেন। ইনি মেয়ে ছেলে, উনি বেটা ছেলে। আমার ভাইরা, আজকের আমি এই খুশিরাবাদের মানুষদেরকে বলবো, বাবা নিস্তার নেই, রেহাই নেই, পরিত্রাণ নেই, আমাদের কেউ নেই, কেউ নেই, কেউ নেই, কেউ। দুনিয়ার যাকে যাই বলেন না কেন, যতই সম্মান করেন না কেন, নেতা মাতব্বরদের, আমার নবীর মতো নেতা, আমার আল্লাহর মতন মালিক আর কাউকে পাবেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় মালিক, এই আল্লাহ কত বড় রহমান চেনেন? বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যে গরম পড়ে, রোদ, কাঠ ফাটানো রোদ, ওই কাঠ ফাটানো রোদই একটা মুসল্লি, নামাজি, মুরব্বী মানুষ, মাথায় টুপি, মুখে দাড়ি, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে যেতে হাতে একটা লাঠি, সামনে একটা বিরাট বড় ময়দান, ভালো করে শোনেন, বিরাট বড় মাঠ, ওই মাঠে রয়েছে একটা বট গাছ। ওই বট গাছ তলায় ছায়ার নিচে বসে বলছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার হাজার শুকরিয়া, আমি বড্ড কষ্ট পাচ্ছিলাম আল্লাহ, আমি ঠান্ডা শীতল ছায়া পেয়ে, বটের ছায়া পেয়েছি। বেচারা বসে থাকতে থাকতে হঠাৎ কি মনে হলো, গাছ পানে চেয়ে আর বলতেছে, ইস, এই জায়গায় একটু গন্ডগোল হয়ে গেল। কিসের গন্ডগোল? বলছে গাছটা তো বিশাল বড়, একটা গাছে 2 কাঠা জমি ঢেকে রেখেছে, একটা গাছের গুঁড়ি, কিন্তু এত বড় ডাল পালা, শাখা পোশাকা, কিন্তু এই দানা তো মানায় না, দানা এত ছোট। গাছ হিসেবে ফল হতে হবে 10 কেজি, 12 কেজি, 20 কেজি, 20 কেজি করে ফল হবে, তবে গাছটাকে মানাবে, ফল গাছ হিসাবে ফল মানাবে। এত ছোট ফল এত বড় গাছে মানায় না। উনি বেচারা সমীক্ষা করতে করতে একদম ঘুম এসে গেছে, একেবারে বট গাছের গোড়ায় শুয়ে পড়েছে। শুয়েলে পড়লি ভাই, এক পাখি ঠোকর মেরেছে বটের ফালে, আর পড়বি তো এইরকম জায়গায়, নাকের মাথায়, আর একটা পড়েছে বুকের ছাতিতে। ও ঘুম ভেঙে উঠে আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আপনাকে যে কি বলেন, আমার মনে মনে বড্ড ভুল হয়েছে। আল্লাহ, আজকে যদি এই গাছটার ফল 20 কেজি 30 কেজি করে ওজন হতো, আর আমি যে শ্রান্ত হয়ে এখানে শুয়েছিলাম, আর ওই যদি একটা পড়তো, আর জীবনে বাড়ি যাওয়া হতো না। আল্লাহ, এই ছোট্ট ফল বলে আজ বেঁচে গেলাম, তোমার কুদরত। এই সেই আল্লাহকে একটু সমীক্ষা করবে, চিনবার, সেই নবীকে চিনবার জন্য চিন্তা করবে, ভাববেন। আমার রাসূলুল্লাহ আমাদের জন্য অনেক কথা, নবী কেমন, কার ঘরে এসেছিলেন, সংক্ষেপ সংক্ষেপ করে বুঝেছেন না। তাহলে আমার নবী চিরদিনের জন্য এতিম, যার মা নেই, বাপ নেই, সর্বহারা,
কিন্তু আল্লাহ তার পক্ষে ছিলেন আর নবী আল্লাহর পক্ষে ছিলেন। আল্লাহ বলেছেন ইন কুনতুম মুমিনিন, বান্দা তোরা এক নম্বর মুমিন হ, আমি আল্লাহ আমার হাবিবকে বাঁচিয়েছি, আমি তোদেরকে বাঁচাবো, এতে কোনো চিন্তা নাই। খুব মহব্বতে দরুদ আল্লাহুম্মা ও আলা আলে সাইয়্যিদিনা। এবার জানি আমার নবীর এই জলসা দিয়েছেন যারা, এতে চাঁদা দিয়েছেন যারা, ভালো কাজ করেছে, বড় পুণ্য কাজ করেছে। আরো পুণ্য কাজ হবে, ভালো কাজ হবে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে। আর নামাজ যদি না পড়ে, এ বাবা আমি মশলা দিই না, ইমাম সাহেবের কাছে জিজ্ঞেস করবে। একটা মুসলমান বেনামাজি আর একটা মুসলমান হয়নি ইহুদি, এই গল্প করছেন কেন আপনারা? একটা মুসলমান বেনামাজি আর একটা ইহুদি ঈমান আনেনি, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? দুটো নাই সমান, দুজনাই সমান। একজন মুসলমান নামাজ পড়ে না আর একজন ঈমান আনেনি, এই দুটোই সমান। জান আপনাদের মসজিদের ইমাম সাহেব আছে, যদি বলে ভুল বলেছে তাহলে ঘোষেরাবাদের মেয়ে মধ্যে জুতো সব গোলায় ঝুলিয়ে দেবে, লে বাড়ি যাব। লোকে জিজ্ঞেস করবে কেন? বলছি ওয়াজ করেছি ভুল, আমার সাজা দিয়েছে। কথা বলছে আমার পেয়ারা ভাইরা, আমার দোস্তেরা, সেই নবীর ইসালে সওয়াব করেছে। আসুন, আমার নবী জীবনে মানুষের প্রতি হিংসা করেনি, নিদয়া নিষ্ঠুরতা করেনি, মায়া মমতা দেখিয়েছে। যদি সেই নবীকে মানেন, মানার মতো মানে, ভালোবাসার মতো ভালোবাসি, চেনার মতো চিনি, খবরদার নবীকে ভালোবাসি ভালোবাসি করে ইদি করে কাঁদবো আর অন্তরের ভিতরে নবীকে শহীদ করার রাস্তা, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করে। বাবু খুব সংক্ষেপ আমি কোন নবীর কথা বলছি? যে নবীকে না সৃষ্টি করলে দুনিয়া কুল কায়নাত হতো না, সেই নবীর বরকত কত। আবার একদল লোকেরা বলছে নবীরও দুটো হাত পা, আমার দুটো হাত পা, নবীও যেমন আমি তেমন, নাউজুবিল্লাহ। আপনাদের কানে আসে না বোধহয়, আমাদের কানে আসে, মাঝে মাঝে কানে আসে। বলছে নবী যেমন আমি তেমন। এ মেয়ে, নবী যেমন তুমি তেমন, তাহলে একটু আলোচনা করতে হয়। আল্লাহ রসুলের এক সময় খন্দকে যুদ্ধ হবে, যুদ্ধ তো খাল কাটছে, খাল মাঝখানে খাল কাটাল, ওপারের মানুষ এপারে না, সেপারের মানুষ ওপারে না যায়। যুদ্ধ মাটি কাটছেন, আমার নবী সেখানে মাটি কাটছে, নিজে মাথায় করে বসছে, কোদালে কাটছে। আল্লাহ রসুলের একজন প্রিয়তম সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে নিজের বিবিকে ডাকছে, ডেকে বলছে বিবি সাহেবা শোনো, এই আমাদের ঘরে কিছু আছে খাবার। বলে কেন? বলে শোনো গো, আমার আল্লাহর নবীকে দেখে আমার বড় দুঃখ লাগছে, বড় খেয়া লাগছে, যেন আল্লাহর নবীর পেট আর পিঠটা সমান হয়ে গেল। নবী শুধু মাটিই কাটছে, মনে হয় হুজুরের ঘরে খাওয়া হয়নি, একটু খাওয়াবার ব্যবস্থা করবো। আছে? বলে 1 কেজি আটা আছে, একটা ছোট ছাগল আছে, এর বেশি না। তা যাও আল্লাহ রসুলকে, আল্লাহ রসুলের এক তালবেলেম নাই সাহাবী দাওয়াত করে আসবে, খবরদার। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বড় আশা ভরসা নিয়ে গেলেন আল্লাহ রসুলের দরবারে, গেছে হুজুর একটু দাঁড়াবেন, কথা বলবো। বলো হুজুর, আমি একটু দাওয়াত করবো আপনাকে আর আপনার একজন সাহাবীকে। কি আছে বাবা বাড়ি? হুজুর 1 কেজি আটা, একটা ছোট্ট বকরি, ছাগল। আল্লাহ রসুল আল্লাহর হাবিব দয়াল নবী ওই সময় কি করলেন? ও মুসলমান ইমানদার, আল্লাহ নবীকে বললেন ও খান্দনের মাটি কাটাওয়ালারা, কোদালেরা, মুটেরা, দাঁড়াও, আমি তোমাদের একটা কথা বলবো, কথাটা মনোযোগ সহকারে শোনো না। নবীর সাহাবীরা আদবের সঙ্গে সম্মানে দাঁড়িয়ে গেলেন। বাবারা আসামাত যাবে, তোমাদের সবাইকে দাওয়াত করলো, তোমরা দাওয়াতটা সদরে কবুল করে নাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ? যাবে রে, যাদের মাথা খারাপ, চিন্তা করছি কি হবে, এতগুলো মানুষ, 1 কেজি আটা, একটা ছাগলে কুলোই হয়। আল্লাহ রসুল বলে বাবা জাবের ঘরে যাও, বাড়ি চলে যাও, ছাগলটা জব করো, তো আটাটা ছানো, রান্না করবে না বাবা।
তাই করা হলো, রান্না করা হলো না, সেইভাবে রাখলো। দয়ার নবী তিন দুনিয়ার বাদশা কোনো গেলেন না। জাবের বাড়িতে গিয়ে বিবিকে ডেকে বলছে, শোনো কি হয়েছে, এই তুমি সামলাও, আমি চলে যাচ্ছি। কোথায়? তাহলে কি করব, আমি লজ্জায় পড়ে গেছি। কি হয়েছে বলো না। এই জানো, 1 কেজি আটা, একটা ছোট ছাগল, আর আল্লাহর নবী না 3 থেকে 350 সাহাবীদের দাওয়াত করে দিয়েছে। আচ্ছা থাম, বলো রে মাথা ঠিক থাকে। আচ্ছা বলেন তো, জাবেরের বিবি জিজ্ঞাসা করছে, বলো তো হুজুর, আমাদের এই খাবার পরিমাণটা হুজুর শুনেছে? বলে হ্যাঁ হ্যাঁ। বলে শোনার পরেও তবু দাওয়াত করেছে? বলছে হ্যাঁ। জাবেরের বিবি বলে, তাহলে অত চিন্তা কেন? জোরে বলুন না, অত চিন্তা কেন? যেখানে নবী খাবার পরিমাণ শুনেও দাওয়াত দিচ্ছে, তো ভাবলাবার কি আছে? চিন্তা করি। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব কিছুক্ষণ পরে চলে আসলেন। ও বাবা জাবের, দাও তরকারিটা দাও, আটার খামিটা দিয়ে দাও বাবা। দয়াল নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন গোস্তের খানিতে একটু হাত দিয়ে ঘুরপাক দেয়, এদার উদার করলো, আটার খামিরে দিল, যাও বাবা যাও। ও বাবা জাবের, তরকারিটা রান্না করো, রুটিটা বানাও, আমি সময় মতো আমার সাহাবীদের নিয়ে চলে আসবো। আজ জাবের চিন্তা করছে, হায় হায়, এতগুলো মানুষ আমার নবীর সঙ্গে সাহাবী আসবে, আমি বসার জায়গাটা কি দেব? বসার জায়গা নাই, একটাই মাত্র বস্ত্র চামড়ার, সেটা আমার উটের ঘাড় বহন করা হয়, মেহমান আসলে বসতে দেওয়া হয়, সেটা আমরা নিজেরা ব্যবহার করি, কিন্তু কি দেব? এই না চিন্তা করে আল্লাহ পাক আজ আমার নবীর সঙ্গীরা আসবে আমার ঘরে। আজ জাবের কি করলেন? আজ যাবে, এই বাবা আমার এই ফোনটা লাগাও তো, দেখো তো কেরা ফোন করছে, জ্বালাতন করবে। ও মুসলমান ইমানদার, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করছেন, কি হবে, কি করব? 2 রাকাত শুকরের নামাজ পড়ে ওযু করে বলছেন, আল্লাহ পাক, আপনি যাকে না সৃষ্টি করলে দুনিয়া হতো না, জগৎ হতো না। আল্লাহ সেই আপনার বন্ধু, আপনার হাবিব দয়াল নবী আজ আমার ঘরে আসবে। শুধু আপনার নবী নয়, আপনার নবীর সাহাবীরা সাহাবাতুন নজম, আপনার নবীর সাহাবীরা তারকার মতো। ইয়া রাসূলুল্লাহ পাক, আমি জাবেরকে অপমান হয়ে যাব, এই না বলে দোয়া চাইলেন। আল্লাহর নবীর সাহাবীরা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে রইলেন। হঠাৎ দেখতে পেলেন রান্না বাড়া হয়ে গেল। আল্লাহর নবী সঙ্গী করে সাহাবা হুজুরদের নিয়ে ঢুকলেন, বাবা জাবের জায়গা দাও, বসার ব্যবস্থা করে দাও। দয়াল নবী সাহাবীরা জানতে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জাবের এত গরিব, কি করে এত বিছানা পেল, কোথায় এত সুন্দর বিছানা? দয়াল নবী বললেন, ও আমার সাহাবীরা, ও বিছানা আমার জাবের, আছে আমার পাগল, আমার জাবের আমার আল্লাহর পাগল। আমার জাবেরের ঘরে আমি নবী আসব, আমার সঙ্গীরা আসবে, তার ঘরে বিছানা নাই। আমার এলাহি মাওলা খালেক মালিক আল্লাহর কাছে জাবের হাত পেতে দোয়া চেয়েছে, আল্লাহ পাক জান্নাতে মহাকামালের বিছানা ফেরেশতা আমার পথে বিছিয়ে দিয়ে গেছে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? পাকামি খুঁজে পাও না, নবী যেমন আর তুমি তেমন। কই দেখি কোথায় আছো নবী, তুমি কোথায়, নবী কোথায়? তরকারি রুটি দিলেন, লাইনে কাতারে কাতারে খাওয়া হয়ে গেল। এই আর দিও না। সব সাহাবীরা বলছে, আর দেবেন না, আমার খেয়া সুদা হয়ে গেছে, পেট ভর্তি হয়ে গেছে। বাবা জাবের আর খানা আছে, রুটি তরকারি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আছে মানে এখনো যা তরকারি রুটি আছে, যতটা লোক খেয়েছে এখনো অতটা লোক খেতে পারবে। একবার মন খুলে বলেন সুবহানাল্লাহ। এখন হয়েছে কি, বিয়ে দিচ্ছি মেয়ে, বর আসার কথা 80 জন, এসে 150 জন, কতটা বেশি এসে মাথা খারাপ। ও মুরব্বী বলছে, খোকা দেখো তো কজন আসছে? বলছে, চাচা 150। হেই, আসার কথা 80 জন, তা বাড়ির খাওয়া দাওয়া খানা বিনে কম হয়ে যাবে তো। চাচা তোমার তো চিন্তা করছো কেন? ওই যে লোকটা বলছে নবী যেমন আমি তেমন, ওকে ডাকো না, ডেকে বলো না যে আমার খানার হাঁড়িতে একটু বরকতের দোয়া চেয়ে দে। হ্যাঁ, ও কোথাতে পালাবে না, বদনা খসবে, আমি ইস্তেঞ্জা করে আসি, দাঁড়াও, পরে বলছি। নবীর বরকত নেই, নবীকে ছোট করবে,
বেয়াদব। আপনারা জানেন না মুসা আলাইহিস সালামের জামানায় আবুল হারিসের খবর সব জানা আছে, বলতে চাই না, বলবো না। খবরদার, হুঁশিয়ার হয়ে যাবে, সাবধান, সচেতন হয়ে যায়, সতর্কতা হয়ে যায়। আজ থেকে শিক্ষা নেন। আর আমি বাড়াবো না, আপনি বসে রয়েছেন বাবা। এশার জামাত হবে, আর বেশি বাড়াবো না, একটুখানি উঠে দাঁড়ান, ছোট্ট করে একটু নবী পাকের শানে সালাম, প্রিয়া নবী সালাম। أشرق البدر وعلينا واتفق منه البدر مثل حسنك ما رأينا قط يا وجه سروري يا نبي سلام يا رسول سلام عليك يا حبيب ہے نبی مدینہ ہوتے সবকে সো পারেন দেখিতে, মোদের লাশ রাখিলে এ কবরে লইবেন আপন কোলে। ইয়া নবী সালাম يا حبيبي سلام عليك صلوات الله সকলে বসেন। ইয়া রাব্বি সাল্লি সালাম দরুদ সালাম। বাবা বসেন, এখন আজান হবে, আজানের পরে নামাজ সাথে সাথে ইনশাআল্লাহ, তারপর আবার মাশাআল্লাহ পরে জলসা চলবে। আপনারা ওঠাউঠি করবেন না। আর প্রত্যেকের বলছি যারা এখনো পর্যন্ত নতুন লোক নামাজ পড়েন না, আজকের বিশ্ব নবীর জলসায় এসে বসেছেন, আমি প্রত্যেকের বলবো আজকের জামাতের সঙ্গে নামাজটুকুনি পড়েন। আল্লাহ আমাদের সকলে সেই নামাজ পড়তে হবে। ছোট্ট করে আল্লাহুম্মা আমিন। সমস্ত প্রশংসা পাক আল্লাহ তাআলা, দ্বিতীয় তিনি তার মহিমা অপার। হে বিশ্ব বালক দয়াবান করুণা নিদান বিচার দিনের কর্তা, আপনি সর্বশক্তিমান। বেহেশতের জুদাবাদে চালাইও মোদের, চালিয়ে যেই পথে সিও বন্ধুদের পথভ্রষ্ট পাপীগণ চলেছে যে পথে, খোদা বিমোদের খোদা নিওলা সে পথে। হে রহিমি রহমান জগতের পথে কবুল করো গো দোয়া নুরর মিনতি। যে পথে চলিলে খোদা পাইব তোমায়, সে পথে চালাও মোদের হইয়া সহায়। যে পথে ফেরান্তি চির পরিতাপ, সে পথে নিও না মোদের গো পাগজাত। তুলি দুটি হাত করি মোনাজাত, কবুল করো গো দোয়া গুনাহগার বান্দা। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ পাক, কাঁদি বারে বারে আপনারই দরবারে, কবুল করিও মোদের দোয়া, মাফ করিও মোদের গুনাহ, লজ্জা দিও না কাল ময়দানে মাহশরে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।